এর চেয়েও বড় দুর্ভাগ্য পাওয়া যায় আমাদের সমাজে। মাসের পর মাস চলে যায় কিন্তু সুযোগ হয় না মসজিদে যাওয়ার, সাক্ষাৎ মেলে না সমাজের সাথে, নামাজের সাথে। আল্লাহ পাক কুরআনুল কারীমে অসংখ্যবার নামাজের নির্দেশ দিয়েছেন। একাধিক হাদিসেও রয়েছে নামাজের জোর তাগিদ। নামাজ না পড়লে কাল কিয়ামতের আল্লাহর বিচারে ধরা পড়তে হবে। তবে যারা বিচার দিবসকে ভয় করে তাদেরকে দুনিয়ার কোনো কিছুই নামাজ থেকে বিরত রাখতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির, নামাজ আদায় ও যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। সূরা নূর আয়াত 37-এ তিনি বলেছেন। আর নয় নামাজ তরক, এখন থেকে নামাজ শুরু করুন। কাল কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। নামাজের হিসাব না দিয়ে কেউ এক পা অগ্রসর হতে পারবেন না সামনে। দুনিয়ার মোহে পড়ে মালিককে ভোলা যাবে না। নামাজ পরিত্যাগকারীর জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। একদিন সকালে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে আমার কাছে দুজন আগন্তুক এসেছিল। তারা আমাকে বলল, আমাদের সঙ্গে চলুন। আমি তাদের সঙ্গে গেলাম। আমরা এমন এক লোকের কাছে পৌঁছলাম যে চিত হয়ে শুয়েছিল। অন্য এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থাতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তা গড়িয়ে অন্যত্র চলে যাচ্ছে। সে পাথরটি পুনরায় তুলে নিচ্ছে। তা নিয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গে লোকটির মাথা পুনরায় পূর্বের আকৃতিতে ফিরে আসছে। সে আবার লোকটির কাছে এসে পূর্বের মতো শাস্তি দিচ্ছে। আমি আমার সঙ্গী দুজনকে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা জবাব বললেন, এ ব্যক্তি ফরজ নামাজ পড়ে না, ঘুমিয়ে যেত তিনি। আমাদের দেশে অনেক নামধারী পীর দরবেশ আছেন যারা নামাজে উদাসীন, নিয়মিত ফরজ নামাজ আদায় করেন না, নিজেকে আবার আল্লাহর ওলি দাবি করেন। তাদের নাকি নামাজ পড়তে হয় না, তারা মারফতের জ্ঞান লাভ করেছেন, ফলে আল্লাহ তাদের নামাজ মাফ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। স্পষ্ট কথা, ফরজ নামাজ আল্লাহর সরাসরি নির্দেশ। আল্লাহ